21 সেপ্টেম্বর ভোর 4:10 রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষ করে গোরানের বাসায় ফিরতে বেরিয়েছিলেন এক কিশোরী। গোরানের উদ্দেশ্যে আরেক বান্ধবীকে নিয়ে যাত্রা শুরু করেন রবিনের সিএনজিতে করে। পথে বান্ধবীকে নামিয়ে দেন সেই কিশোরী। এবার সেই কিশোরীকে নিয়ে একলা ছুটতে থাকে সিএনজি। এয়ারপোর্ট পেরিয়ে কাওলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি। চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। পিছনের তুলে একটা ছুরি বের করে ওর পাশে বসে পড়ছে আর গলার মধ্যে ধরছে। তখন আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার ক্ষতি করো না। তখন সে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেবার পরও সেই কিশোরীকে অস্ত্রের মুখে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন। এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, গুরুতর জখম হয় হাতে। এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে সেই কিশোরী। লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় রবিন। পথচারীরা আহত কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। হাতে সেলাই পরে 26টি। 2 দিন আইসিইউতে লড়াইয়ের পর কিছুটা সুস্থ হয়েছে ভুক্তভোগী। রক্তক্ষরণ অনেক হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে যাইতে ঢাকা মেডিকেল। ওখানে ব্লাড দেওয়া হয়েছে, আমি ব্লাড দিছি, আরও 2টা ব্যাগ দেওয়া লাগবে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা নয়। পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। সেই ঘটনায় মামলা দায়েরের পর সাহায্য চাওয়া হয় র্যাবেরও। সিএনজিতে ওঠার ও ছিনতাইয়ের ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় বেগ পেতে হয় র্যাবকে। তবে ভুক্তভোগী কিশোরী সিএনজিতে একটি ছবি তুলে রেখেছিল, যদিও সেটিতেও গাড়ির নম্বর ছিল অস্পষ্ট। সেটি ধরেই কাজ শুরু করে র্যাব। কাছাকাছি নম্বরে 4টি সিএনজি খুঁজে উত্তরা থেকে সবুজবাগ রুটে শুরু হয় তল্লাশি। ভিকটিম যে সিএনজির ছবিটা তুলে রেখেছিল, আমরা বেসিক্যালি ছবিটা অস্পষ্ট ছিল, ছবিটার মাঝের 2টো ডিজিট বোঝা যায়নি। তারপর আমরা ছবিটার উপরে কাজ করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা রাখি এবং এই এয়ারপোর্ট থেকে গোরান রোডে যে সিএনজিগুলো চলাচল করে আমরা মহাখালীতে আমাদের গোয়েন্দাদের ওখানে নিয়োজিত করি। 2 দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করতে করতে আমরা কাছাকাছি 2-3টা সিএনজির সন্ধান পাই। যে মাঝের দুটো ডিজিট অমিল ছিল, এরকম ডাউটফুল 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি এবং এই 4টা সিএনজি নিয়ে আমরা আরও স্টাডি করার এক পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করি। 2 দিনের টানা তল্লাশির পর খোঁজ মেলে সেই সিএনজির। রাজধানীর মহাখালী এলাকা থেকে সিএনজি সহ আটক করা হয় চালক বেশি ছিনতাইকারী রবিনকে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রবিন। আসামিকে আমরা হেফাজতে নেই। হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে যে আসামি অপরাধটা করেছে। বিমানবন্দর থেকে মহাখালী এই ব্যস্ত সড়কে গভীর রাতে, বিশেষ করে যারা প্রবাসী বিদেশ থেকে যারা বাংলাদেশে আসে, এদের বিভিন্ন মাইক্রোবাস এবং সিএনজি চালক বেশে যে সকল ছিনতাইকারী দস্যু ডাকাতরা থাকেন রাস্তায় ওত পেতে এই ধরনের যাত্রীদের অপেক্ষা থাকেন, অবশ্যই তার অপরাধ আগে আছে। আমরা তার সহযোগী যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। শুধু রাজধানীর উত্তরা কাওলা বা এয়ারপোর্ট রোড নয়, 300 ফিট সহ বেশ কিছু এলাকায় রাতের আধারে এসব সিএনজি চালক হয়ে ওঠে দুর্ধর্ষ। যে কারণে বাড়তি সতর্কতার পাশাপাশি রাতের ঢাকায় চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্টের ছবি তুলে স্বজনদের কাছে পাঠানোর পরামর্শ র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।